الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের ভিড় থেকে যাচাই করে ভালোবেসে মহব্বত করে পবিত্র কোরআনের কিছু তাফসীর শোনার জন্য ইশার নামাজ পড়ে বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষের জন্য কল্যাণকর বিষয় হলো সে যদি পরকালের কিছু কাজ করতে পারে, এটা তার জন্য প্রশংসনীয়। কারণ মানুষের দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো পরকালের ঘর তৈরি করা, আখিরাতের ঘর তৈরি করা, আখিরাতের ব্যবস্থাপনা করা। এটা হলো মানুষ তৈরির আসল উদ্দেশ্য। সুতরাং মানুষ যখন আখিরাতের কাজ করে, আখিরাতের বসবাসের জন্য তার ব্যবস্থাপনা করে, সেটাই ওই মানুষের জন্য সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। এ কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তিকে, সবচেয়ে জ্ঞানী মগজওয়ালা ব্যক্তি হলো ওই ব্যক্তি যে পরকালের চিন্তা করে। যার মাথার মধ্যে মগজ নাই সেই মাত্র পরকালকে ভুলে দুনিয়ার প্রতি আসক্ত থাকে। যার মাথায় বুদ্ধি আছে, যিনি শিক্ষিত, মাথায় ঘিলু আছে, ওই ব্যক্তি অসীম অনন্ত চিরকাল যেখানে থাকতে হবে সেই দিনের ব্যবস্থাপনা করে। সুতরাং যে ব্যক্তি যতটুকু আখিরাতের কাজ করবে, আখিরাতের ফিকির করবে, সে ততটুকু জ্ঞানী। এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইলমু খাশিয়াতুল্লাহ। জ্ঞান কাকে বলা হয়? প্রকৃত জ্ঞান হলো আল্লাহকে ভয় করা। কারণ আল্লাহকে ভয় করাই পরকালের ব্যবস্থাপনা তৈরি করে দেয়, পরকালের ঘর তৈরি করে দেয়। এ কারণে যেই জ্ঞান আমাকে আখিরাত চেনায় না, যেই শিক্ষা, যেই সার্টিফিকেট আমাকে পরকাল চেনায় না, পরকালের কাজের প্রতি উৎসাহিত করে না, ওটা শিক্ষা নয়, জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং আমরা এখন তাফসীর শোনার জন্য বসছি। কিছু সময় এখানে বসব, কোরআনের একটি আয়াত শুনব, কোরআনের একটি ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। এটা নিঃসন্দেহে আখিরাতের জন্য আমাদের পুঁজি হিসাবে হয়ে যাবে। পরকালে এই সময়টুকু কিয়ামতের দিন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। নিঃসন্দেহে আমরা এই মুহূর্তে যতটুকু সময় ব্যয় করছি, এটা হবে জ্ঞানীদের পরিচয়, এটাই হবে আসল কাজ। সুতরাং আল্লাহর শুকর, সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মানুষকে অবশ্যই মরতে হবে, কারণ সে প্রাণী। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মৃত্যুর পরে কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকেই তার কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে কোন পথে চলেছে, তার পায়ের ছাপ কোন জমিনের উপর পড়েছে, তার নজর কোন দিকে নিবদ্ধ ছিল, এর প্রত্যেকটি কর্মের হিসাব কাল কিয়ামতের দিন দিতে হবে। এরপর আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ, মানুষের দুনিয়ার কর্মের হিসাব কাল কিয়ামতের দিন দিয়ে কোনো মানুষ যদি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত পায়, তখনই সে সফল, তখনই ওই ব্যক্তি সাকসেসফুল হবে। অন্যথায় দুনিয়ার কত ক্ষেত্রে সফলতা অর্জন করি, কত দিক দিয়ে আমরা অনেক কিছু অর্জন করি। আল্লাহ বলছেন এগুলো মানুষের জন্য সফলতার কিছুই না। যদি মৃত্যুর পর মানুষ দুনিয়ার কর্মের ভালো হিসাব দিয়ে জান্নাত পায়, জাহান্নাম থেকে রক্ষা পায়, সেটাই হবে মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা। সুতরাং পরকালে সফল হওয়ার জন্য, কিয়ামতের দিন আমাদের হিসাব যেন সহজ হয়, এর জন্য অবশ্যই আমাদের পরকালের কাজ বেশি বেশি করা দরকার। এই কারণেই আল্লাহর নির্দেশগুলো আমাদের মানা দরকার। সুতরাং একটু সময়ের জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে এটা আল্লাহর আদেশ পালন এবং পরকালের পুঁজি সংগ্রহের সুযোগ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তাফসির শুনব সূরা বাকারা 158 নম্বর আয়াত থেকে। ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছি, আমরা যেই পশ্চিম দিকে কিবলামুখী হয়ে কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, আমাদের যে এই কেবলা বাইতুল্লাহর দিক, এটার নির্ণয়ের ইতিহাস গত তাফসিরে আমরা শুনেছি। কিভাবে আমাদের কেবলা পশ্চিমমুখী হয়েছে, মানে পশ্চিমমুখী না, বাইতুল্লাহর দিক, বাইতুল্লাহমুখী। কারণ বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ যেখানে অবস্থিত, তার পশ্চিমে যারা থাকেন তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়েন, কাবা শরীফের দক্ষিণে যারা থাকেন তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়েন, কাবা শরীফের উত্তর দিকে যারা থাকেন তারা সোজা দক্ষিণের দিকে নামাজ পড়েন। সুতরাং দিক নয়, বাইতুল্লাহ হলো আমাদের কেবলা। তার ইতিহাস গত আলোচনায় বলা হয়েছে। তো আজকে আমাদের আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে বাইতুল্লাহর দিক কেবলা বিষয়ে আলোচনার পর আল্লাহ দুইটি নিদর্শন নিয়ে আলোচনা করতেছেন। হজের ক্ষেত্রে যেই দুইটি বিষয়কে সামনে রেখে দায়িত্ব পালন না করলে হজ হবে না। সাফা মারওয়া আপনারা নাম শুনেছেন, দুইটি স্থানের নাম। বিবি হাজেরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য দৌড়াদৌড়ি করতেছিলেন। সাফা মারওয়া আপনারা ইতিহাস জানেন, ছোট্ট করে বলি। তো এই সাফা মারওয়ার ইসলাম আসার আগে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আসার আগে জাহিলিয়াতের যুগে সাফায় একটি, মারওয়ায় আরেকটি, দুইটি মূর্তি ছিল। মুশরিকরা, পৌত্তলিকেরা এই মূর্তিগুলোকে পূজার জন্য, তাদের সম্মানের জন্য এইগুলো দৌড়াদৌড়ি করত। এরপরে আল্লাহ তাআলা যখন বিধান দিলেন সাফা মারওয়া সাই করতে হবে, দৌড়াইতে হবে, এক পাশ থেকে আরেক জায়গায় যাইতে হবে, হাজিদের জন্য এটা ওয়াজিব, অবশ্যই পালনীয়, পালন করতে হবে। এখন কিছু কিছু সাহাবী সন্দেহ করতে লাগলেন যে সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ে দুইটি মূর্তি ছিল যেগুলোর পূজা পৌত্তলিকেরা করত, মুশরিকরা করত। এখন এইগুলোকে আবার আমরা হজের বিধান হিসেবে সাই করব, এইগুলো পালন করব, এটা কেমন কেমন যেন লাগে। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া এই দুইটি স্থান, পাহাড়, মিন শাআইরিল্লাহ, এই দুইটি পাহাড় হলো আল্লাহ তাআলার নিদর্শন, নিদর্শনাবলী। নিদর্শন কাকে বলে, শিআর কাকে বলে?
ইসলামী পরিভাষায় শিআর বলা হয় ইসলাম এবং কুফরির মাঝে যেই সকল বিষয় পার্থক্য করে দেয় সেগুলো হলো নিদর্শন, সেগুলো হলো আল্লাহ তাআলার শিআর। সাফা মারওয়া হজের ক্ষেত্রে বিধান দেওয়া হয়েছে, আর আগে ছিল মূর্তি। ওই মূর্তির শিরিক আর তাওহীদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এই সাফা মারওয়ার দুইটি স্থান। এরপর আল্লাহ বলেন, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যখন সাহাবায়ে কিরাম, কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম সাফা মারওয়ায় তাওয়াফ করতে সন্দেহ পোষণ করতে লাগলেন, হাইরে এখানে তো মূর্তি ছিল, কি দিয়ে কি করব। তখন আল্লাহ বললেন, না টেনশন করো না, এই সাফা মারওয়ায় দৌড়ানো, সাই করা এটা কোনো দোষের কিছু না, কোনো সমস্যা নাই, করতে পারো। এরপর আল্লাহ বলেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যেই ব্যক্তি স্বেচ্ছায় নেক কাজ করে, স্বেচ্ছায় নেক কাজ করে, ভালো কাজ করে, নামাজ কালাম করে, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে শুকর গুজারি, গুণগ্রাহী, মানে যেই ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ তার প্রতিদান দিবেন, তার প্রশংসা করবেন। যেমন হাদিসের মধ্যে আসছে, এই পৃথিবীতে যখন কোনো মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আসমানে তার ফেরেশতাদের সামনে ওই ব্যক্তির প্রশংসা করেন, ওই ব্যক্তিকে স্মরণ করেন। ফেরেশতারা দেখো আমার বান্দা আমাকে স্মরণ করতেছে, তো আল্লাহ তাআলা প্রতিদান দেন। যেই ব্যক্তি ভালো কাজ করে আল্লাহ তার প্রশংসা করেন, মানে তার প্রতিদান দেন, বিনিময়ে দেন, তিনি সর্বজ্ঞ। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। কুরআন, হাদিস, শরিয়াত, ইসলামী শরীয়তের বিধিবিধান যারা জানে, এদের একটি দায়িত্ব রয়েছে অন্যকে জানানো। এটাকে যারা গোপন করে, কোরআনের আসল বিধান গোপন রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করে, যেমন হিন্দু ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, তাদের যেই ধর্মগুরু যারা আছেন, তাদের যারা ধর্মযাজক ব্রাহ্মণরা আছেন, তো তারা কি করত, ওই নিজেদের সুবিধার জন্য তাদের কিতাবের মূল বিধানগুলো গোপন করত, কারণ সেইগুলো যদি প্রকাশ করে দেয় তাহলে তাদের ব্যবসা চলবে না। যেমন এই পৃথিবীতে সুদের ব্যবসা এনেছে ইহুদিরা, তাদের ধর্মগ্রন্থের অপব্যাখ্যা করে তাদের নিম্ন শ্রেণীর মানুষগুলো জিজ্ঞাসা করছে এ ব্যাপারে, তখন ধর্মগুরুরা তাদের নিজেদের সুবিধার জন্য ফতুয়া দিয়ে দিছে উল্টা, কারণ সোজা ফতুয়া দিলে তাদের ব্যবসা ভাটা পড়বে। তো ইসলাম ধর্মের ক্ষেত্রেও একই বিধান। যদি কোনো আলেম, অথবা আলেম হোক অথবা গায়েরে আলেম হোক, ইসলামের বিধান জানে, তিনি জানেন যে সুদ খাওয়া যাবে না, কিন্তু মায়ের পেস মেরে সুদ খায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের কুযুক্তি দিয়ে, যুক্তির নামে অযৌক্তিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে এভাবে চলে, কোনো সমস্যা নাই, এভাবে করা যায়, এটা কোনো ব্যাপার না, এটা তো ব্যবসার মতো। মূলত তারা আল্লাহর প্রকৃত বিধানকে গোপন করল। যারা আল্লাহর প্রকৃত বিধানকে গোপন করে নিজেদের ব্যবসা চালানোর জন্য, নিজেদের হারাম ব্যবসা টিকিয়ে রাখার জন্য, রাষ্ট্রের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে, আধুনিকতা আর স্মার্ট দেশের দোহাই দিয়ে যারা বলে আজকাল এগুলো কোনো সমস্যা নাই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত এবং বিশাল শাস্তির দুঃসংবাদ দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। নিশ্চয় যেই সকল লোকেরা আমি আমার আয়াত, বাইয়িনাত এবং হেদায়াত অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে, যেই সকল লোকেরা এই বিধানগুলো গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এই সকল লোকদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, নাউযুবিল্লাহ। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, দুনিয়ার মানুষ যে অভিশাপ দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকেও তাদের প্রতি লানত, অভিশাপ, এবং দুনিয়ার মানুষ যারা লানতকারী, এদের লানতও তাদের উপর, যারা নিজেদের ব্যবসা ঠিক রাখার জন্য, যারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য আল্লাহর প্রকৃত বিধানকে গোপন করে। যেমন মনে করেন বাংলাদেশে আছে
মুসলিম নামধারী ইহুদিদের অনেক এজেন্ট বাংলাদেশে রয়েছে, যারা সরল সোজা, যারা ইসলাম সম্পর্কে অতটা অবগত নয়, যারা সাদাসিধে নিম্ন শ্রেণীর মানুষ, এদের কাছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। তাদের মতবাদ টিকিয়ে রাখার জন্য এমন কিছু লোক আছে, বাংলাদেশেও আছে, সারা বিশ্বের মধ্যেও আছে। এমনকি সাহাবায়ে কেরামের সময়ও ছিল যারা নিজেদের মতবাদকে টিকিয়ে রাখার জন্য, যারা সমাজে যে কোনোভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করে। এদের প্রতিও লানত, এদের প্রতিও আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ রয়েছে। এখন এখানে একটি বিধান জানেন, অভিশাপ মুসলমানদের জন্য কোনো কাফেরকেও অভিশাপ দেওয়া জায়েজ নয়। যদি একজন কাফের নিশ্চিত রূপে আপনি জানেন একজন কাফের অবস্থায় মারা গেছে, তখন ওই কাফেরের উপর আপনি লানত দিতে পারেন। বুঝেন, জীবিত অবস্থায় কোনো মানুষকে অভিশাপ দেওয়া জায়েজ নয়, এমনকি কোনো কাফেরকে অভিশাপ দেওয়া যাবে না। কাফেরদের ক্ষেত্রে আপনি বলতে পারেন আল্লাহ তাকে হেদায়েত দিক। তবে নিশ্চিত রূপে আপনি জানেন কোনো জনগোষ্ঠী কাফের কোনো ব্যক্তি কাফের অবস্থায় মারা গেছে অথবা সুদখোর খারাপ অবস্থায় মারা গেছে, তখন আপনি তাকে অভিশাপ দিতে পারেন। এছাড়া জীবিত কোনো মানুষকে অভিশাপ দেওয়া জায়েজ নয়। এখন কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন। এটার ক্ষেত্র হলো আল্লাহ তাআলা নিশ্চিত রূপে নবীকে ওহির মাধ্যমে জানাইছেন যে নবী এরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী যখন তাদের কাফের অবস্থায় মৃত্যুবরণ সম্পর্কে নিশ্চিত অবগত ছিলেন, তখন আল্লাহ রাসূল তাদেরকে অভিশাপ দিয়েছেন। কিন্তু জীবিত অবস্থায় কোনো মানুষকে অভিশাপ দেওয়া যাবে না। এমনকি যারা কাফের রয়েছে সরাসরি তাদেরকে গালি দেওয়াও ঠিক নয়, কারণ মরণের আগে সে ঠিক হয়ে যেতে পারে। নিশ্চিত রূপে যদি কারো খারাপির ব্যাপারে জানেন যে এই ব্যক্তি এরকম, তখন তার ব্যাপারে সেই মন্তব্য করা ঠিক আছে। যা হোক, এরপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। যারা আল্লাহর বিধানকে গোপন করে, যারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, যারা নিজেদের ব্যবসা ঠিক রাখার জন্য জানা সত্ত্বেও সুদ ঘুষ এগুলোকে নিজেদের জন্য অধিকার মনে করে, যারা রাস্তাঘাটে চাঁদা উঠায়, কর উঠায়, জুলুম করে, যারা নিজেদের অধিকার মনে করে মানুষের উপর জুলুম করে, এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, লানত, জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নাই। তবে জীবিত অবস্থায় যেই ব্যক্তিরা তওবা করবে, তাদের কর্ম সম্পর্কে তওবা করবে, ওয়া আসলাহু ঠিক হয়ে যাবে, ওয়া বায়্যানু তারা ঠিক হবে, মানুষের কাছে প্রকাশ করবে, এটার বিধান এরকম। আল্লাহ বলেন, ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আনা তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি তওবা গ্রহণকারী, দয়াময়, অতীব দয়ালু। এরপর আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয় যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সকল ফেরেশতা এবং মানুষের লানত এবং অভিশাপ যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। আমরা শুধু কাফের হিসেবে অমুসলিমদেরকে চিনি। বর্তমানে পৃথিবীতে অমুসলিম কেউই মুশরিক ছাড়া নয়, সবাই কাফের, কারণ তারা শিরিক করে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, একমাত্র ইসলাম ধর্মের মুসলমানরা ছাড়া অন্য কেউ শিরক মুক্ত নয়। তবে মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে যারা শিরিক করে, তারাও কিন্তু কাফের। যাদের ঈমান নষ্ট হয়ে যায় তারাও কিন্তু ওই কাফেরদের পর্যায়ে। এই ব্যক্তি যদি ঈমান হারা হয়ে মারা যায়, তাহলে সে কাফের অবস্থায় মারা গেল, তাহলে সে মুশরিক হয়ে মারা গেল, তার জন্য একই শাস্তি, চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমরা আলোচনা শুনেছি কি কি কারণে ঈমান নষ্ট হয়। যে সকল কারণে মানুষের ঈমান নষ্ট হয়, মুসলমানদের ঈমান নষ্ট হয়, ওই সকল কারণগুলো রাষ্ট্রের দোহায়, সমাজের দোহাই দিয়ে আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা কিছুই মনে করতেছি না, আমরা স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম কানুন হিসেবেই মেনে নিচ্ছি, অথচ এগুলোর কারণে আমাদের ঈমান চলে যাচ্ছে।
এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার। আর একটি আয়াত, এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা, যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন, সেখানে তাদের শাস্তি লাঘব করা হবে না, কমতি করা হবে না, এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। এরপর থেকে আল্লাহ তাআলা তার শান মান, কি কারণে ঈমান বাড়ে, ঈমান নষ্ট হয় কোন কোন কারণে, ঈমান বৃদ্ধি পায় কি কারণে, ঈমান নষ্ট হলে ঈমানকে সংশোধন করার পদ্ধতি কি, এরপর থেকে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন ইনশাআল্লাহ। এরপর থেকে আমরা সামনে আলোচনা শুনব। প্রতি মাসের ইংরেজি প্রতি মাসের প্রথম বৃহস্পতিবারে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। প্রতি মাসে একদিন হবে, যারা জানেন না জেনে নেন। প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার আমাদের তাফসির অনুষ্ঠিত হবে। আমরা চেষ্টা করব উপস্থিত থাকার জন্য। আল্লাহ তাআলা আজকে আমাদের যে আলোচনাগুলো হলো এগুলো বোঝার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের বিধান আমাদের মানার তৌফিক দান করুন।